42-এর স্বাধীনতা আন্দোলনকে স্মরণ করতে বালুরঘাট দিবসের আয়োজন ডাঙ্গিতে জাতীয় পতাকা উত্তোলন করে শহীদদের শ্রদ্ধা পুলিশ সুপার, যেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শুধু তাই নয়, ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করে এদিন একটি মিছিলও করে বালুরঘাট দিবস উদযাপন কমিটি। এরপরেই বালুরঘাটের প্রশাসনিক ভবন চত্বরে থাকা 1942-এর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি স্মৃতিস্তম্ভের সামনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় জেলা প্রশাসনের তরফে। জানা যায়, 1942-এ ভারত ছাড়ো আন্দোলনের সময় বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায় ও পুলিন বিহারী দাশগুপ্তের নেতৃত্বে শহর লাগোয়া ডাঙ্গি এলাকা থেকে একটি বিরাট মিছিল বের হয়েছিল। 14ই সেপ্টেম্বর স্বাধীনতা সংগ্রামীদের যে মিছিলটি কালেক্টরেট অফিসে পৌঁছে ইংরেজদের ইউনিয়ন জ্যাক নামিয়ে তুলে দিয়েছিল ভারতের জাতীয় পতাকা। বিপ্লবীরা একত্রিতভাবে প্রতিরোধ করে তুলে বাধ্য করেছিল ইংরেজ সৈন্যদের পিছু হটতে। 3 দিনের জন্য স্বাধীন হয়েছিল বালুরঘাট, যে ঘটনায় ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে 5ম স্থান লাভ করেছে। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এমন এক অবিস্মরণীয় ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর বালুরঘাটবাসী 14ই সেপ্টেম্বর দিনটিকে বালুরঘাট দিবস হিসাবে পালন করে থাকেন। সেই মতো এদিনও বালুরঘাট দিবস পালিত হয় শহরে। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, জানেন যে আজকে 14ই সেপ্টেম্বর বালুরঘাট দিবস। তো 1942 সালের যে ভারত ছাড়ো আন্দোলন, যে ভারত ছাড়ো আন্দোলনের ঢেউ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল, সেখানে আমাদের বালুরঘাট শহর, ডাঙ্গি, তপন এই এলাকাগুলোও কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের যে ঢেউ সেটা ছড়িয়ে পড়েছিল। তো সেই সময় আমাদের এই বালুরঘাট শহরের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে আমাদের যে পুলিন বিহারী দাশগুপ্ত, তাদের নেতৃত্বে কয়েক হাজার মানুষ 13ই সেপ্টেম্বর রাতে ডাঙ্গি গ্রামে জমায়েত হয়ে সেখান থেকে বালুরঘাটে কালেক্টরি বিল্ডিংয়ে আসেন 14 তারিখ সকালে, এবং সেখানে ব্রিটিশ পতাকাকে নামিয়ে দিয়ে ভারতের জাতীয় পতাকা তোলেন এবং তারপরে আপনারা জানেন যে প্রায় 3 দিন আমাদের বালুরঘাট শহর এবং এতদ অঞ্চল আমরা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রায় 3 দিন আমরা স্বাধীন ছিলাম, আমরা স্বাধীনতার স্বাদ অর্জন করেছিলাম সেই সকল বীর শহীদদের জন্য। তো সেই দিন থেকেই আমরা এই 14ই সেপ্টেম্বর এই দিনটিকে বালুরঘাট দিবস হিসেবে আমরা উদযাপন করে থাকি। তো বালুরঘাট দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে আজকে সেই ডাঙ্গি গ্রামে, যেখান থেকে সেই আন্দোলনের সূচনা হয়েছিল, সেখানে আজকে আমরা শহীদ বেদিতে মাল্যদান এবং তারপরে মনীষীদের বিভিন্ন মূর্তিতে মাল্যদান, এবং পরবর্তীকালে আমরা আরেকটা প্রোগ্রাম যেটা রেখেছে সেটা হচ্ছে আমাদের কালেক্টরি বিল্ডিংয়ে বালুচয়াতে করা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং আজকের দিনে যে তাৎপর্য ব্যাখ্যা সেই অনুষ্ঠানটা সেখানে অনুষ্ঠিত হবে। এখন সেখানে আমরা যাব। তো আগামী এই যে দিন নতুন প্রজন্ম এবং পাশাপাশি সকলকে জানানোর জন্য এই যে বীর শহীদদের যে প্রচেষ্টায় এবং হাজার হাজার মানুষের প্রচেষ্টায় আমরা প্রায় 3 দিন যে স্বাধীনতার স্বাদ অর্জন করেছিলাম, এবং ভারতবর্ষ স্বাধীনতা যখন পায় তার মাত্র কয়েক বছর আগে এই ভারত ছাড়ো আন্দোলন যেমন একটা আমাদেরকে স্বাধীনতা অর্জনের জন্য একটা উন্মাদনা বা বলুন বা খুব কাছাকাছি একটা আন্দোলন হিসেবে যেটা চিহ্নিত হয়েছিল, যে স্বাধীনতা আন্দোলনের একটা খুব উল্লেখযোগ্য একটা আন্দোলন যেটা ভারত ছাড়ো আন্দোলন, সেই আন্দোলনের যে ঢেউটা আজকে আমাদের এই সারা দক্ষিণ দিনাজপুর জেলা, বালুরঘাট শহর, ডাঙ্গি গ্রাম বিভিন্ন অঞ্চলে পড়েছিল। আমাদের সেই শহীদদের যে জন্য তাদের প্রচেষ্টায় যে 3 দিন আমরা স্বাধীন ছিলাম, এবং পরবর্তীকালে আবার ব্রিটিশ বাহিনী, ব্রিটিশ পুলিশ এসেছিল জানেন পরবর্তীকালে, এবং তারপরে প্রচুর এখানে তাদের উপরে অত্যাচারও হয়। তো সেই যে 3 দিনের স্বাধীনতা সেটাকে আমরা ভুলতে পারি না। সেই মহান দিনটাকে আমরা স্মরণ করার জন্য প্রতি বছরই মহাসমারোহে এটাকে আমরা উদযাপন করি। তাই সেই 14ই সেপ্টেম্বর এই যে বালুরঘাট দিবস, সেই বালুরঘাট দিবস দিনটি আজকে আমরা মহাসমারোহে পালন করছি। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।